তুমি কি কখনো কাউকে বলেছ তুমি যে বড় কাজটা করতে চেয়েছিলে পরে কি হয়েছিল তা কি তুমি লক্ষ্য করেছ? মাঝে মাঝে যখন আমরা আমাদের স্বপ্ন নিয়ে বেশি কথা বলি সেগুলোতে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। একসময় একটা ছোট্ট গ্রামে সাইমন নামে এক যুবক থাকত। তার বড় স্বপ্ন ছিল, প্রতি সপ্তাহে সে নতুন কিছু শুরু করত। একদিন সে একটা দোকান খুলতে চাইত, পরের সপ্তাহে সে মৃৎশিল্প শেখার পরিকল্পনা করত। তারপর সে একটা ঘর বানাবে। কিন্তু সাইমনের একটা অদ্ভুত অভ্যেস ছিল, কিছু শুরু করার আগে সে গ্রামের সবাইকে তার পরিকল্পনার কথা বলত। সে বাজারে হেঁটে যেত এবং চিৎকার করত, আমি এই গ্রামের সবচেয়ে বড় দোকান খুলব। মানুষ হাততালি দিত, তার হাসত, তারা সুন্দর সুন্দর কথা বলত। সাইমন গর্বিত বোধ করত, সে খুব গুরুত্বপূর্ণ বোধ করত। সেই রাতে সে ভালো ঘুমাত, কিন্তু পরের দিন সকালে যখন কাজ শুরু করার সময় হতো সে ক্লান্ত বোধ করত, তার সমস্ত শক্তি শেষ হয়ে যেত। দিন কেটে যেত, সে আর দোকান খোলেনি। আর সাইমন সে আবার মৃৎশিল্প তৈরি শেখার সিদ্ধান্ত নিত। সে গ্রামের চত্বরে লোকদের জড়ো করত। সে তার নতুন স্বপ্নের কথা জোরে বলত, আমি তৈরি করব সবচেয়ে সুন্দর মৃৎপাত্র, সবাই আমার কাছ থেকে কিনবে। লোকেরা তার প্রশংসা করেছিল, তারা তাকে উৎসাহিত করেছিল। সাইমন খুব খুশি হয়েছিল, কিন্তু আবার কয়েকদিন পর তার আগ্রহ কমে গেল। সে কখনো মাটি স্পর্শও করেনি। বছরের পর বছর ধরে এভাবেই চলতে থাকে। সাইমন প্রতিটি স্বপ্নের কথা ঘোষণা করত, মানুষ তার কথাগুলো উদযাপন করত, কিন্তু সে খালি হাতেই থেকে যেত। তার জীবন অপরিবর্তিত ছিল। সে লজ্জিত বোধ করত। সে বুঝতে পারত না কেন সে সবসময় ব্যর্থ হয়। গভীরভাবে তার হৃদয় ভারী লাগছিল। সে একই জায়গায় আটকে ছিল। এক সন্ধে সাইমন একা পুরানো কূপের ধারে বসেছিল। গ্রামের একজন বয়স্ক লোক তার কাছে এসেছিল। লোকটি শান্ত এবং বিনয়ী ছিল। লোকেরা তাকে সম্মান করত, কিন্তু সে কখনো বেশি কথা বলতো না। সে সাইমনের পাশে বসে স্নেহের সাথে জিজ্ঞাসা করল, আমার ছেলে, তুমি এত অস্থির দেখাচ্ছ কেন? সাইমন দীর্ঘশ্বাস ফেলল, আমার অনেক স্বপ্ন আছে, কিন্তু আমি কখনো কিছুই অর্জন করতে পারি না। আমি জানি না আমার কি অভাব আছে। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে মাথা নাড়ল। আমাকে বলো, যখন তোমার মনে নতুন কোনো ধারণা আসে তখন তুমি কি করো? সাইমন তৎক্ষণাৎ উত্তর দিল, আমি সবাইকে বলি, আমি চাই তারা জানুক আমি কি করতে যাচ্ছি। আমি চাই তারা আমার উপর গর্বিত হোক। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে বলল। সে হেসে বলল, কাল সকালে আমার সাথে এসো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। পরের দিন সাইমন তার ছোট বাগানে বৃদ্ধের সাথে দেখা করে। বৃদ্ধের হাতে দুটি বীজ ছিল। সে সাইমনকে একটি বীজ দিল। এই বীজ মাটিতে ছিটিয়ে দাও, সে বলল। সাইমন একটি ছোট গর্ত খুঁড়ে বীজটি ভেতরে পুঁতে দিল। সে মাটি দিয়ে ঢেকে দিল। তারপর বৃদ্ধ আরেকটি বীজ নিল, কিন্তু বীজটি বপন না করে সে এটিকে উঁচু করে ধরল। সে কাছে খেলা করা কিছু বাচ্চাদের ডাক দিল, দেখো সবাই, আমার কাছে একটি বীজ আছে, শীঘ্রই এটি একটি সুন্দর গাছে পরিণত হবে। দেখো এটি কত সুন্দর হবে। বাচ্চারা হাততালি দিল, তারা হাসল। বৃদ্ধ লোকটি একটি পাথরের উপর বীজটি রেখে দিল এবং সেখানে রেখে দিল। দিন কেটে গেল। বৃদ্ধ লোকটি মাটিতে পুঁতে রাখা বীজটিকে জল দিল। সে এ সম্পর্কে কিছুই বলল না। সাইমন প্রায়শই বাগানে গেল। ধীরে ধীরে একটি ছোট সবুজ অঙ্কুর দেখা দিল। সপ্তাহের পর সপ্তাহ এটি বেড়ে উঠল। বৃদ্ধ এখনও কিছু বলল না। সে কেবল চুপচাপ জল দিল। এদিকে পাথরের বীজ ঠিক একই রকম রয়ে গেল। রোদে শুকিয়ে গেল, পাথিরা নিয়ে গিয়ে টুকরো টুকরো করে ফেলল। এটা কখনো বাড়েনি। কয়েক সপ্তাহ পর সাইমন মাটিতে শক্ত করে দাঁড়িয়ে থাকা একটি ছোট বীজ দেখতে পেল। অন্য বীজটি অদৃশ্য হয়ে গেছে। বৃদ্ধ লোকটি তার পাশে দাঁড়িয়ে স্নেহের সাথে বলল, সাইমন, একটি বীজের বেড়ে ওঠার জন্য শান্তির প্রয়োজন, অন্ধকারের প্রয়োজন, মাটির নিচে লুকিয়ে রাখা দরকার। যদি তুমি এটিকে খোলা জায়গায় রেখে দাও এবং এটি সম্পর্কে কথা বলো, এটি শুকিয়ে যাবে, এটি চুরি হয়ে যাবে, এটি কখনো গাছে পরিণত হবে না। সাইমন ছোট বীজটির দিকে তাকিয়ে রইল। তার ভেতরের কিছু একটা নড়ে উঠল। বৃদ্ধ লোকটি আরও বলল, যখন তুমি খুব তাড়াতাড়ি তোমার স্বপ্নগুলো ভাগ করে নাও তখন তুমি গর্বিত বোধ করো। তোমার মনে হয় যেন তুমি কাজটি সম্পন্ন করে ফেলেছ। মানুষের প্রশংসা তোমাকে খুশি করে। তোমার মন মনে করে লক্ষ্য ইতিমধ্যেই অর্জিত হয়েছে, তাই এগিয়ে যাওয়ার জন্য তোমার হৃদয়ের আগুন নিভে গেছে। কথা বলার সময় কর্মের জন্য তোমার যে শক্তির প্রয়োজন তা নষ্ট হয়ে যায়। সাইমন অনুভব করল তার মুখ গরম হয়ে গেছে। সে ঠিক তাই করছিল। প্রতিবার সে যখনই কোনো পরিকল্পনা ঘোষণা করত সে সফল বোধ করত, এটা হতো, কিন্তু সে কখনোই সত্যিই কাজ করত না। প্রশংসাই যথেষ্ট ছিল,
করতালির শব্দই যথেষ্ট ছিল। সে কখনোই শেষ করার প্রয়োজন বোধ করেনি, কারণ সে ভেবেছিল সব কিছু শেষ। বৃদ্ধ লোকটি সাইমনের কাঁধে হাত রাখল। স্বপ্ন শুরুতেই ভঙ্গুর, তাদের সুরক্ষা প্রয়োজন। চুপ করে থাকো, তাদের তোমার পরিশ্রমের অন্ধকার মাটিতে বেড়ে উঠতে দাও। যখন গাছটি শক্তিশালী হবে তখন সবাই তা দেখতে পাবে, তোমার ঘোষণা করার দরকার নেই। সাইমন বৃদ্ধ লোকটিকে ধন্যবাদ জানাল। সে ধীরে ধীরে বাড়ি চলে গেল। তার মন ধারণায় ভরে গেল। সেই রাতে সে সিদ্ধান্ত নিল, সে নতুন কিছু চেষ্টা করবে, কিন্তু এবার সে কাউকে বলবে না। সে একটি সহজ লক্ষ্য বেছে নিল, কাঠের চেয়ার তৈরি করার জন্যে। সে ঘোষণা করত না, সে লোক জড়ো করত না, সে শুধু শুরু করত। প্রতিদিন সন্ধ্যায় তার দৈনন্দিন কাজের পর সে একটি শান্ত কোণে যেত এবং কাঠ দিয়ে কাজ করত। কিছুদিন সে উত্তেজিত বোধ করত, কিছুদিন সে ক্লান্ত বোধ করত, কিন্তু কেউ জানত না বলে কেউ তাকে জিজ্ঞাসা করাও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি। কারোর কোনো প্রত্যাশা ছিল না, তার উপর কোনো চাপ ছিল না। তার কাছে কেবল তার নিজের হাত আর কাঠ ছিল। দিনগুলো সপ্তাহে পরিণত হল। চেয়ারটা আকার নিতে শুরু করল। সাইমন ভুল করল, সে সেগুলো শুধরে দিল, সে শিখল। ধীরে ধীরে চেয়ারটা শক্ত আর মসৃণ হয়ে উঠল। যখন এটি শেষ হলো, সাইমন তাতে বসল। সে এমন কিছু অনুভব করল যা সে আগে কখনো অনুভব করেনি। আসল গর্ব। কথা থেকে আসা গর্ব নয়, কাজ থেকে আসা গর্ব। একদিন সকালে তার প্রতিবেশী সাইমন তার বাড়ির বাইরের চেয়ারটা দেখতে পেল। সাইমন, এটা খুব সুন্দর, তুমি এটা কখন তৈরি করলে? সাইমন মৃদু হেসে বলল, আমি এটার উপর কাজ করছিলাম। প্রতিবেশী অবাক হয়ে গেল। তুমি কখনো কাউকে বলনি? সাইমন মাথা নাড়ল। আমি আগে এটা শেষ করতে চেয়েছিলাম। ধীরে ধীরে কথা ছড়িয়ে পড়ল। লোকেরা চেয়ারটা দেখতে পেল, তারা মুগ্ধ হয়ে গেল। কিন্তু ততক্ষণে সাইমন তার পরবর্তী প্রকল্প শুরু করে ফেলেছিল। এবার সে একটা ছোট টেবিল বানানোর পরিকল্পনা করেছিল। আবারও সে কাউকে কিচ্ছু বলেনি, সে চুপচাপ কাজ করল। সপ্তাহ কেটে গেল, টেবিলটা শেষ হয়ে গেল। তারপর একটা তাক, তারপর একটা টুল। বছর কেটে গেল। সাইমন গ্রামে একজন দক্ষ কারিগর হিসেবে পরিচিত হয়ে উঠল, কিন্তু সে কখনোই তার পরিকল্পনা ঘোষণা করল না। সে তার কাজ শেষ হলেই দেখাত। মানুষ তাকে আরও বেশি সম্মান করতে শুরু করল, কারণ তার কাজ তার কথার চেয়ে জোরে কথা বলত। সাইমনের জীবন সম্পূর্ণ বদলে গেল। কিছু শুরু করার আগে তার আর প্রশংসার প্রয়োজন ছিল না। সে আর ওই খালি গর্বের স্রোত অনুভব করল না। সে আরও গভীর কিছু খুঁজে পেয়েছে, বাস্তব কিছু তৈরি করার শান্ত তৃপ্তি। এখন তোমার জীবন নিয়ে ভাবো একবার। ভাবো, তুমি কতবার একটি লক্ষ্য ঘোষণা করেছ এবং তারপর তা অর্জনের শক্তি হারিয়ে ফেলেছ। তুমি কত স্বপ্ন খুব দ্রুত ভাগ করেছ, কেবল সেগুলো ম্লান হতে দেখেছ। যখন তুমি তোমার পরিকল্পনার কথা বলো, তুমি তোমার ক্ষমতা বিলিয়ে দাও। তুমি অন্যদের প্রতিক্রিয়াকে তোমার কঠোর পরিশ্রমের উপর ছাপ ফেলতে দাও। তোমার স্বপ্ন নিজের কাছেই রাখো, সেগুলোকে রক্ষা করো। যখন তোমার কাজ প্রস্তুত থাকে, তখন একে কথা বলতে দাও। তুমি কি তৈরি করছো তা পৃথিবীর জানার দরকার নেই, এটা কেবল দেখতে চায় তুমি কি তৈরি করেছ। তাই পরের বার যখন তুমি তোমার বড় ধারণা সম্পর্কে সবাইকে বলার তাগিদ অনুভব করবে, থামো, স্থির থাকো, অন্ধকারে বীজকে বেড়ে উঠতে দাও। যখন গাছটি শক্তিশালী হয়, তখন তুমি একটি কথাও না বলে সবাই তা দেখতে পাবে। যদি এই গল্পটি তোমার হৃদয় স্পর্শ করে, তাহলে এমন কারো সাথে শেয়ার করো যার এটি শুনতে হবে। জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয় এমন আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করো। শোনার জন্য ধন্যবাদ।